তো বাবু হচ্ছে এখন রেডি, যাবে মন্দিরে পুজো দিতে। দিদুন এসে গেছে। বাবা দেখ তো দিদুনের শাড়িটা পরা হলো আমার জন্যে। দেখ কি সুন্দর লাল পাড়ের শাড়ি পরেছে, কি ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। লাল পাড়ের শাড়ি পরা হলো আমার জন্য। টাটা বাবা, কি খুশি। আর এখন রেডি করছে দাদু ভাইকে। একটা জামা পাচ্ছি তো একটা প্যান্ট পাচ্ছি না। যা যা জামাগুলো আছে সবই হচ্ছে হাতাওয়ালা জামা, এটা হচ্ছে হাত কাটা জামা। তো এই জন্য জামা একটা পেয়েছি, প্যান্ট একটা পেয়েছি, ওটাই পরিয়ে দিচ্ছে। বাড়ির সামনে মন্দিরেই যাবো। এগুলো হলো এখনকার স্টাইল। বাহ, আমি রেডি হয়ে নি তাড়াতাড়ি। তো আমি হয়ে গেছি এখানে রেডি। দেখো লাল পাড়ের সাদা শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। গলায় নেক পিসটা পরলাম। আর সোনাইও এখানে রেডি। মা তো আগে থেকে রেডি ছিল। এসো বাবু, এখন বাবুকে কোলে নেবেন। এসো বাবু। তো এখন আমরা যাচ্ছি সব পুজো দিতে। এই যে আমার পুজোর ডালি, এই যে আমার পুজোর ডালি। এতে আম, লেবু আর বেল নিয়ে নিয়েছি। আর এখানে ফুল, মিষ্টি আর মোমবাতি, ধূপকাঠি, দেশলাই নিয়ে নিয়েছি। ফুল, বেলপাতা সব নিয়ে নিয়েছি। তো এখন চলে যাচ্ছে পুজো দিতে। কোনটা? এই যে বাবু, বাবু কোথায় যাচ্ছি আমরা? কোথায় কোথায়? পুজো দিতে। ভালো করে আমাকে একবার দেখে নিল যে মা কি সেজেছে। এইটা কি বাবা? উলি বাবু, উলি বাবু। হ্যাঁ, তো দেখো দেখো কি নিয়েছি, দেখো এই যে ঠাকুরের জন্য কি নিয়েছি দেখো। আবার ঠাকুরের জিনিসগুলো দেখছে কি নিয়েছে হাতে। এগুলো কি? আমরা কোথায় চলে যাচ্ছি? ওরে বাবারে, দিদার সাথে চললো রাজামশাই পুজো দিতে। ওখানে আরও লোকজন যাচ্ছে সব। ওই যে আরও লোক যাচ্ছে সব, লাল পাড়ের সাদা শাড়ি পরা। তো আমরা চলে এসেছি পুরো মন্দিরের গেটের সামনে। তো এসে দেখছি মন্দিরের পুজো অলরেডি চলছে অনেকক্ষণ থেকেই। আর মা বাবুকে নিয়ে তো আগে মন্দিরের ওপরে উঠে গেছে। আমি আর মেয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলছিলাম। আর দেখছিলাম যে কতটা পুজো ভিড়, লাইন আছে। লাইন বেশি ছিল না তখন, যেহেতু আমরা দুপুরে গেছি প্রায় 2-2:30 সময়। তো সেরকম একটা ভিড় ছিল না, অলরেডি পুজো চলছিল। তো এখানে দেখো অলরেডি পুজো সব ভিতরে হচ্ছে আর আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এরপরে আমি ভিতরে ঢুকলাম আর মেয়েকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দিতে আমার। এখানে বিভিন্ন রকমের ফল দিয়ে আমি ঠাকুরকে আগে নিবেদন করলাম। এগুলো আমি বাড়ি থেকে ধুয়ে সিঁদুর মাখিয়ে নিয়ে আসতে হয়, আমি শুনেছি। তো মা দেখতাম ছোটোবেলায় এরকমই করতো। আমিও সেমভাবে মায়ের মতনই এগুলো শিখেছি, যেহেতু ছোটোবেলা থেকে আমার বাড়িতে অনেক রকমের পুজো দেখে আমি বড় হয়েছি। তো এগুলো আমার কাছে একটু হলেও জানা। মানে অনেকে আছে না প্রথমে একটু নার্ভাস হয়ে যায়, আমিও হয়েছিলাম, একেবারেই যে নার্ভাস হয়নি তা না। তো একবার যখন একা একা মন্দিরে গেছিলাম, প্রথম তো শাশুড়ি নিয়ে যেত। তারপরে যখন মা মানে আমার শাশুড়ি ছিলেন না, তখন আমাকে একাই যেতে হতো। তো গিয়ে গিয়ে একটু একটু মনে সাহস সঞ্চয় করেছি আর আমার পূর্বের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েছি। এখানে দেখো ঠাকুরমশাই অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে। এরপর একে একে আমরা পুজোটা সেরে নিলাম। মা প্রথমে ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। তো মাকে বলেছিলাম তুমি একটু দাঁড়াও, আমি দিয়ে নিই, তারপরে তুমি দিও। তারপরে আমি আবার ছেলেকে নিলাম যখন, তখন মা পুজো দিল। আর মেয়েও আমার খুব কষ্ট লাগছিলো যে আমি পুজোটা দিচ্ছি। প্রতিবারে মেয়ে আর আমি একসাথেই দিই। আর ও আমার ভিডিও করে দিচ্ছিলো, কারণ ভিডিওটা দেওয়াটাও ইম্পর্টেন্ট ছিল তোমাদের কাছে দেখানোটা জিনিসটা। তো তার জন্য ও করে দিচ্ছিলো। খুব মনটা খারাপ লাগছিলো যে ও কেন আমার সাথে দিল না, দিতে পারলো না। তো তারপরে দেখো মায়ের পুজো হয়ে যাওয়ার পরে মা ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছে। আমাকে আবার বাড়ি থেকে নিয়ে যেতে হয়েছিলো, মা ভুলেই গেছিলো যে আমিও ধূপকাঠি মোমবাতিটা জ্বালাবো। তো তারপর আমি এসেছিলাম বাড়িতে, সেটা ক্লিপটা তোমাদেরকে দিলাম না, সেটা বলেই দিলাম তোমাদের।
তো আমি বাড়িতে এসেছিলাম, আর বাড়ি একদম যেহেতু কাছেই, তো এসে বাড়িতে আবার মেয়ে আর আমি দুজনে মিলে আসলাম। ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে, এটা তো দিতেই হয় সন্তানের মঙ্গল কামনায়, মাকে মোমবাতি জ্বালাতেই হয়। তো আমার যেহেতু দুটো সন্তান, তো দুটো সন্তানের জন্য আমি দুটো মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম, আর মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। যদিও তার একটা শর্ত ছিল যে ওকেও এই সেম ভিডিওটা করে দিতে হবে, তো ওকে আমি অবশ্যই সেটা করে দিয়েছিলাম। আর কতদিন পরে মন্দিরে গিয়ে না ভীষণ আজকে ভালো লাগলো, মনটা যেন একদম রিল্যাক্স হয়ে গেল। মানে হোল আমার প্রেগনেন্সি জার্নির মধ্যে তো এগুলো করা যায় না, সম্ভব না। তো এর অনেক দিন পরে এই কাজটা সম্ভব হলো, বেশ মনটা আমার ভীষণই ভালো ছিল সেদিন। আর মেয়েও দেখলাম ভীষণ খুশি আছে। তো যাই হোক, এরপর বাড়ি আসলাম। জাস্ট একটু আগে আমি পুজো দিয়ে আসলাম, বাড়িতে এসেই দেখতে পাচ্ছি এখনও মেকআপ কিছু তুলিনি, শুধু কানের দুল আর গলার হারটা খুলেছি। এত জোর খিদে পেয়েছে, একটু ভিডিও শ্যুট করছিলাম কিছু, তো ভিডিও শ্যুট করতে করতে বাবু উঠে গেছে। তো এখন বাবুকে তো খাওয়াতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে টাইম। আর আজকে মানে শিব আমার ওপর মনে হয় আশীর্বাদ দিয়েছে। দেখো আমার বর কি করছে। ওরে বাবা, দেখো দেখো আমার জন্য লুচি বেলতে বসেছে, দেখছো? এই দেখো দেখো আমার জন্য কি করেছে, দেখো লুচি লেচি বানিয়েছে। দেখো এরকম লেচি কেউ দেখেছে এরকম সুন্দর লেচি? লেচি বানিয়েছে। এই দেখো আবার তেল ঢালছে, এইখানটায় তেল ঢালছে। এই যে একটা লুচি অলরেডি বেলা হয়ে গেছে, দেখি দেখি লুচিটা। বাহ, তাও তো গোল হয়েছে গো। কি কষ্ট করে দেখো আমার জন্য লুচি বেলেছে আমার বর, নিজে হাতে লুচি বেলে আমাকে খাওয়াচ্ছে। ওই যে ওইখানে তেল গরম হচ্ছে, মানে আমি ওখানে তেল দেবো, লুচিটা ভাজবো। টাইম ওঠে এখানে লুচিটা আমি দেখো ভাজছি, মানে আমার ভাগ্যটা ভালো হতে হতে খারাপ হয়ে গেছে। কেন কি, সেই মানে দুটো লুচি ভেজেছিল, দুটো লুচি, সেই দুটো লুচি কোথায় চলে গেল বলো? একটা মেয়ের কাছে চলে গেছে। সেই দুটো লুচি মেয়ের কাছে পার্সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য লাস্টে লুচিটা আমাকেই বেলতে হচ্ছে। এই দেখো এখন আমি নিজে বেলছি লুচিটা। আর এখানে দেখাও কড়াইতে, মানে আমার আর বরের হাতে লুচি খাওয়া হলো না আজকেও। একটা করে খাইছি না কই করে, কোথায় খাওয়া হলো? একটা দিলাম যে, ওটা তো মেয়েকে দিয়ে দিলে। হ্যাঁ একটা খাওয়া রেখেছি তো। একটা রেখেছো তাহলে? হ্যাঁ প্রথমটা রেখেছি। ও তাহলে ভাগ্যটা একটু ভালো আছে। মানে দেখো আমার ভাগ্যটা খারাপ বলে লুচিটার অবস্থা দেখো কেমন হয়ে গেল। মানে এটাও বাজে, আমার সাথে দুশ্মনী করলো আজকে। এই যে বাকি লুচিগুলো আমি ভেজে নিয়েছি এখানে, আর এর মধ্যে একটা লুচি আমার বরের আছে, দেখি কোনটা করেছে আমার জন্য। কোন লুচিটা গো? এইটা? ও এই যে এই লুচিটা আমার বর আমার জন্য রেখেছে। কি সৌভাগ্য আমার, মানে আজকে নীলের উপোস করে আমার এইটা প্রাপ্য, ওর হাতের লুচি। মানে যে মানুষ একটা কোনোদিনও মানে জল গড়িয়ে খায় না, সে আমার জন্য লুচি ভেজেছে, ভাবতে পারছো? আমি তো ভাবতেই পারছি না।